জব্বর তো আমার নামে বিভিন্ন কথা কইছে, তারপর লিয়াকত শিকদারের কাছে আমার ধরাই দিছে। কি দিছে না রে? দিছে। তারপর জব্বর আর ওর বোন লাইলি পাড়ায় পাড়ায় ঘুইরা গোলনাহারের বিপক্ষে বিভিন্ন কথা কইছে। কি আলম কইছে না? কইছে। তারপর মনে কর গোলনাহারের সামনে লাইলির একটা চটকানো দিছি আমি। কি দিছি না রে? দিছস। লাইলি তো মাইয়া মানুষ, ওরে চটকানা দিয়ে না খুব বীর পুরুষের মতো কাম করছস। জব্বার মিয়ারে তো কিছু কইতে পারছ না। কিছু পারি নাই। দেখতে না কত টাকা? কত? 500 টাকা। 500 এটা দিছে জানোস? কেডা? জব্বর মিয়া। জানছিগা কেন দিছে? কেন দিছে? গোলনাহার তো খারাপ মাইয়া। জব্বর আমি কইলাম গোলনাহার গাঙ্গের পারে বয়ে রয়েছে, আপনি যদি আমার 500 টাকা দেন তাইলে আমি গোলনাহারের লগে গাঙ্গের পারে বইসা বাতাস খানের ব্যবস্থা করতে পারি। কি কস? আরে উইনা লগে কি কয়? তারপর কি হলো? জব্বর মিয়ারে লয়া গেল গাঙ্গের পারে। পিছন থেকে শাড়ি পরা গোলনাহারে দেখা জব্বর মিয়ার মাথা খারাপ, সাথে সাথে 500 টাকা বাড়ি করে দিল। কি এরপর গিয়া বইল গোলনাহারের কিনারে, আর জব্বর মিয়া লগে করে লয়ে গেছে চকলেট। চকলেট লইয়া যে গোলনাহারে দিতে গেছে, গোলনাহারে দেখা তো জব্বর মিয়া হাক করে উঠছে। কে? আরে গোলনাহার তো বাড়িতে। বাড়িতে? শাড়ি পরা কেন আছে? আর কেটাই ওইরা কি পরে শাড়ি পরাইছিলি? পিছন থেকে পুরা মনে করছে এমন পাঠন হইছে, বিশ্বাস করবি না। জব্বার মিয়ার পূজা করে নাই। আর ওর চেহারা যদি তুই দেখতি, ও তো মনে করছে পারে তো মানে লঙ্গি মঙ্গি খুইলা ধরতে। আচ্ছা শোনো, আমি পরি যাই, একটু দেওয়া হয়নি দেই, ঠিক আছে? আচ্ছা যা। আরে না হইছে, সাবধানে যাস। এই বুদ্ধি কার ছিল ওর? ওরই তো। আমার টাকা ফেরত দে। কি টাকা? তুই জানিস না কি টাকা? আপনি জানেন না কি টাকা? বেশি ভালো শোনা গেলাম, মিটলামি করিস আমার লগে। কি বিটলামি? আপনি কইবেন তো কি টাকা? টাকা কি? তুই আমার 500 টাকা লস নাই? 500 টাকা নিয়েছি। কি টাকা? আপনার বোন আছে সামনে খাড়া আছে, আপনার কোন কি টাকা? মতে এই বেশি বাড়াবাড়ি তো কইলাম। আরে বাড়াবাড়ি কি আপনি কইবেন না? তাহলে ঠিক আছে আমি কই কি টাকা? কি টাকা? বিকাল বেলা ওইটা আমার ওইটা তোরে আমি খাইছি সব, তোরে আমি খাইছি। আমার লগে ভালো করিস না টাকা। ওইটা ভাই তোমার টাকা। ভাই কি টাকা? আমার টাকা দে বেটা। ওই তোরা করতেছস কি? এই কাকারে কোন কি টাকা কোন? ভাই আমার টাকা দে বেটা, বেশি ভালো করিস না। আর দূর মিয়া সরেন তো। ওই সুয়ারের ঘরে সুয়াররা, হ্যাঁ দেখছো? হ্যালো ভাই, কেমন আছেন? ভালো থাকি কেমনে? তোমার বুবুর মোবাইলটা বন্ধ দেখেই তো বুকটার মধ্যে ধক করে উঠলো। বুবুর মোবাইলের মধ্যে মনে চার্জ নাই, দিমু?
দিবার যদি মন চায় তোমার। আপনার মন চাইতেছে বুবুর লগে কথা কনের, আমি কেমনে কথা কই? তুমি তো মেলা সুন্দর করে কথা কও। হইছে, পট্টি মরণ লাগবো না, ধরেন দিতাছি। কি হয়েছে? বুবুর মোবাইল আইছে। কেটা করছে? মোস্তফা। হ। মোস্তফায় ফোন করলে তোর বুবুরে দেওয়ানোর দরকার নাই। কি বাজার? গেছিলাম তো লেখত শিকদারের কাছে। কি কইলো কাকা? কাকা গসকারে সে কি আর কাকা আছে তো? আর কেন কি হয়েছে বাজান? মারে তোর উপর দিয়া অনেক দখল গেছে, অনেক মানুষের তোর সরলতার সুযোগ দিচ্ছে। গরিবের ঘরে সুন্দরী মাইয়া গরিবের জন্য কাল। পাগলামি করিস না, চোখের মাথায় কোনো কিছু করণটা ঠিক হইব না। এসব কথা কইতেছো কেন বাজান? আনোয়ার তোর লগে যেটা করছে সেটাই বেলা বিশ্বাসের মায়া দেখেই পারছে। যদি লেখক শিকদারের মায়া হইতো তাহলে পারতো, উড়াই দিত না। বেলা বিশ্বাস গরিব, এই গরিব দেখেই পারছে। বেলা বিশ্বাসটা হাইকোর্ট দেখা গেছে। আর সালিশে আমার পক্ষে থাকবো বইলা তো বিশ্বাস কম দামে আমার জমি খাই। গরিবে আর বিশ্বাস করবো কারে? লিয়াকত কাকা কি কইলো বাজান? মারে জোকের মাথায় কিছু করণটা ঠিক হইব না, তোর আমি জোর করুন না। মোস্তফারে বিয়া করলে যে লাও এই কতু, ও তো নিরীহ বলা। ওরে বিয়া করলে সারা জীবন পস্তান লাগবে। আর এই গ্রামে যদি তোর বিয়া হয় তাহলে 30 বিঘা জমি লিখে দিব তোর নামে, 20 ভরি সোনা, আর নগদ দিব 1 লাখ টাকা। ভালো না রে মা? বুড়া যদি মরেও যায় তাহলে একটা জোয়ান পোলা দেখে বিয়ে করে ফেলেন। আর যদি খেদায়ও দেয় তাহলে জমি, সোনা, টাকা এগুলো তো থাকলোই তোর কাছে। সারা জীবনের লেগে তোর আর কোনো চিন্তা থাকবে না। কার কথা কও বাজান? লেখত শিকদার। ভালো করে চিন্তা করে দেখ মা, লেখত শিকদারের বউ হইলে এত বড় চাবির গোছা ঝুলবো তোর শাড়ির আসলে। রাস্তা দিয়ে আইটে যাওয়ার সময় মানুষে সম্মান করে সরে দাঁড়াইব, কইব লেখত শিকদারের বউ যাইতেছে। মুছতে পারবো হইলে কেউ জিগাইব? কেউ জিগাইব তোরে? জিগাইব না। ভাই খবর শুনছো? কিছে? লিয়াকত কাকাই গুলনাহারে কার লগে বিয়ে ঠিক করছে জানো? কার লগে? হ্যাঁ নিজের লগে।
কোনো সমস্যা হয়েছে কাকা? তেমন কোনো সমস্যা না। আমি চাইতেছি না মোস্তফা গোলনাহারে বিয়া করুক। কেন কাকা? ওর বিয়েটা হয়ে গেলে তো আমার সংসারটা শান্তি ফিরে আসে কাকা। তুই সত্য করে ক, তুই চাস গোলনাহারে বিয়া করুক? রে কথা কস না কে? আমি তো চাই, চামু না কি লেগে, আমি তো চাই ওর বিয়েটা লাগুক, আবার আমারও থাকুক, এরকম একটা ব্যবস্থা করুন যায় না কাকা? আর আমি কাকা গাইল দিলেন। মোস্তফা আমার ভাইরার পোলা, আমার ভাইরার খুব আদরের পোলায় ও। পোলা হিসাবও খুবই সহজ সিধা। আমি চাই না একটা খারাপ মায়ের পাল্লায় পরে ওর জীবনটা নষ্ট হয়ে যায়। না না কাকা, এই কথাটা কইেন না। গোলনাহার খারাপ মায়া না, গোলনাহারের মতন ভালো মায়া আপনি খুঁজেও পাইবেন না কাকা। গোলনাহার কেমন মায়া তোর কাছে বুঝন লাগবো না আমার। না না কাকা, আমি কইতাছি, বিশ্বাস করেন, আমার তো ভালো তো কেউ জানে না। আসলেও গোলনাহার ভালো মাইয়া। এই ভালো মায়া হলে তোর লাগে এইসব করেনি ও। কাকা এনে দোষটা পুরাটাই আমার। ব্যাকল কিসিমের মাইয়া তো কিছু বুঝা উঠতে পারে নাই, তার আগেই সর্বনাশটা হয়ে গেছে কাকা। আমার উচিত ছিল সালিশে তোরে জবাই করে দেওয়া। দিলেন না তো কাকা, দিলে তো বাইসেই যাইতাম। কখন কি করান লাগবো কন? মুস্তফা দেহস না এই গ্রাম থেকে লড়ে না, ওরে ওর গ্রামে যাওয়ানোর ব্যবস্থা কর। এটা আবার কোন লাগবো নি কাকা? আপনি কইছেন অক্ষণ পাঠাই দেবো। যা পাঠাই দে। আরে ভাই, দাদা করে কই যাইতেছেন? ডরানের কি আছে? আমি কি আপনার মারমু? বড় জোর দুটা কথা কব। কি করবেন কোন? ভাই কি বিয়ার মার্কেটিং লই ব্যস্ত নাই? শাড়ি শুড়ি সব কিনে লাইছেন না? ওই দেখো কথাই কয় না। অলংকার কয় ভরি কিনছেন? 10 ভরির নিচে কিন্তু দিয়েন না, খবরদার। মনে করেন আমি দিয়া লাইছি 5 ভরি। আর পার্ট টাইম হাজবেন্ড যদি 5 ভরি সোনা দেয়, তাহলে ফুল টাইম হাজবেন্ডের কয় ভরি দেওয়া উচিত আপনি বুঝেন না? আপনার কথা কি শেষ হয়েছে? আরে না, এত জলদি শেষ হয় কেমনে? বিয়া করবেন ভালো কথা, প্রোটেকশন আমি দেব, কিন্তু এমনি যে ঘুর ঘুর করতেছেন এটা তো ঠিক না। পোলাপন তো আপনার উপর খেপে রয়েছে, দইরা যদি মাইর দিয়ে দেয় তখন তা আমার বদনাম হইব। আপনি কি আমার থ্রেট করলেন? ওই মিয়া, আপনি কি আপনার হবু শ্বশুরের মতন মাতাল নাকি? থ্রেট কর্ম কি লিগা? যেটা সত্যি কথা ওইটাই কইছি। আপনি যে আমগো গ্যারামডারে দয়া করে কলঙ্ক মুক্ত করতেছেন, আমরা তো খুশি। মনে করেন আমগো মতন ভালো পোলা যারা মনে করেন গোলাপ ফুলের মতন পবিত্র, তাগুলো তো কোনো কিছু চিন্তা নাই। খারাপ পোলাপান আছে না, আছে তো, তারা তো আপনার সাইজ করবো, তাকে বারাবাতে সাইজ দিতেছেন না আপনি। রে ও বোন, তুই উপকার করবি রে। কি হয়েছে? কি উপকার করা লাগবো? বোন রে, তুই তো জানোস পরিল আমার একটা ইটিস পিটিস আছে না। এটা আমি কেন, গ্রামের ব্যাপারটাই জানে না, সবাই জানলো, লিয়াকত শিখতে জানতো না, এখন কিন্তু হে জানে গেছে গা। হাই হাই, কি কও? ওহন কি হইব? আর কি, আমারও তো মারছে। পারবিন ভাবিরে পাঠাইছিলাম পরীর কাছে, পারবিন ভাবি কইলো পরি বলে মাইরা আদা মনে বানাইছে। ওহন আমারে কি করতে হইব কও? ও তুই পরির বাড়ি যাবি, গিয়া পরির লগে আমার মোবাইল একটু কথা পাই দিবি। মাথা খারাপ তোমার? আমি এসবের মধ্যে নেই। ও বুঝি, এটা কথা কইলি তুই বড় ভাইয়ের লেগে এই উপকারটা করতে পারবি না বোন? মতি ভাই, তুমি বুঝতেছো না, আগে হইলে সম্ভব ছিল, এখন যে অবস্থা চলতেছে এই অবস্থায় লিয়াকত কাকার বাড়ি যাওয়া আমার সম্ভব না। ও বোন, তাহলে একটা কাম কর না, তোর মোবাইল আছে না, মোবাইল থেকে একটা ফোন দে না পরিরে। আমি আমার মোবাইল থেকে ফোন করুম কে? তুমি তোমার মোবাইল থেকে তোমার পরিরে ফোন দাও। গাদার মতো কথা কস কি? পরির মোবাইল আর লিয়াকত কাকার কাছে না, যদি বাজে নাম্বার দেয় যদি আমার পরিরে কি ফোনটা দিব? পরিরে তো ফোন করলাম,
কিন্তু পরির ফোন পরি না ধরা যদি লিয়াকত কাকাই ধরে তাহলে আমি কি কমু? শুধু কবি যে তোর ওই যে স্যালাড কামিজ লাগবো, তুই একটু গঞ্জে যাবি, পরির ওই যে চুরি মুড়ি ফিতা মুতা লাগবো, একসাথে যাওয়ানোর কথা ছিল, যাবি, বাস শেষ হয়ে গেল গা। কন্যা বোন, কন্যা কন্যা কিরে পরির মোবাইল তো বন্ধ, কখন কি করুম? আমি নিজে যাবো, এর মধ্যে সিদ্ধা কেউ ভয় পায় না, বই দোয়া করিস আমার লেগে। সাবধানে যাবে মতি ভাই। গ্রামের মানুষ তো বালা না, আমি কেন নতুন করে বিয়ে করণের চিন্তা করছি এটা তো হেরা বুঝবো না। এরা কইব লিয়াকত শিকদারের বুড়া বয়সে বিমরতি ধরছে। কাকা আরো খারাপ খারাপ কথা কইব কজ্ঞা, আপনার কি? আপনি তো আইনের মধ্যেই আছেন, বিয়া করা তো নাজায়েজ কাম না। আনোয়ারের লগে তোর সম্পর্ক কেমন? আনোয়ারের লগে আমার সম্পর্ক খুবই ভালো কাকা, কিন্তু তোর বউটা হারামি। আনোয়ার একটু বুঝবাজ দিয়া আমার পক্ষে রাহন লাগবো। বুঝোস নাই কি কইছি? আমাকে নিজের গোষ্ঠীর পোলা তো। কাকা নিজের গোষ্ঠীর পোলা দেখে কিন্তু ওই মৈত্যারে লাইদন ঠিক হইব না কাকা। ওই পান্দির পোলারে আমি আমার বাড়ির সীমানা আইতে না করে দিছি। পরি, ও পরি, পরি কি হয়েছে কও? মানুষজন এগুলো কি হইতেছে? এখন আমার কথা কইতে মন চাইতেছে না, যাও তুমি, আমি জানালা বন্ধ করো। জানলা বন্ধ করবো? আমার কথা শেষ হয়েছে নাকি? এসব কথাবার্তা কইয়া কোনো লাভ নেই, তুমি যাও। কি করে গেলি? তুমি স্যার আমার কি আছে? একবার কথা কো, ফোন করতে করতে খুন হয়ে যাইতেছে মুস্তফা ভাই। যা কথা কমু না।